যারা আমাদের এই বিশেষ করে সমাবেশে আসছিলেন তারা বাধাগ্রস্ত হয়েছেন। তো এই বাধা এক শ্রেণীর মানুষ দিতেই থাকবে। ইনশাআল্লাহ আমরা আহলে সুন্নাতুল জামাতের যারা কর্মী তানারা বাধাকে উপেক্ষা করে, সমস্ত ষড়যন্ত্রকে উপেক্ষা করে আলহামদুলিল্লাহ তানারা জমায়েত হয়েছেন, আগামীতে হবেন। নিজের জীবনকে বাজি রেখে ইসলামকে জিন্দা করার লক্ষ্যে তারা ছিল। বিশেষ করে আপনারা জানেন আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন্দ্র করে, এই ব্যানারকে কেন্দ্র করে আপনারা জানেন ইউপিতে বহু মানুষদের সেখানে গ্রেপ্তার করা হয়েছে। তার প্রতিবাদে আজকে আমাদের এই মহাসম্মেলন বা মহাসমাবেশ। কি বলবেন এই যে ধিক্কার সমাবেশে এবং এই রাজ্যে সরকারি কিন্তু বাধা দিচ্ছে, কিছু কর্মীরা আসছে না আপনাদের তাদেরকে বাধা দিয়েছে, কি বলবেন? দেখেন বিশেষ করে যারা আসছিলেন এখানে, যারা আমাদের এই বিশেষ করে সমাবেশে আসছিলেন তারা বাধাগ্রস্ত হয়েছেন। তো এই বাধা এক শ্রেণীর মানুষ দিতেই থাকবে। ইনশাআল্লাহ আমরা আহলে সুন্নাতুল জামাতের যারা কর্মী তানারা বাধাকে উপেক্ষা করে, সমস্ত ষড়যন্ত্রকে উপেক্ষা করে আলহামদুলিল্লাহ তানারা জমায়েত হয়েছেন, আগামীতে হবেন। নিজের জীবনকে বাজি রেখে ইসলামকে জিন্দা করার লক্ষ্যে তারা এগিয়ে আসবেন ইনশাআল্লাহ। আপনাদের কি পদক্ষেপ আছে? রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই পুলিশ প্রোটেকশন দিতে পারছে না আপনাদের মতন, আর নাগরিককে কি বলবেন? দেখেন আমাদের মতো নাগরিক পুলিশ প্রোটেকশন কিভাবে তারা দেবেন? তারা তো আমাদের বিশেষ করে তারা জঙ্গি, সন্ত্রাসী, মৌলবাদী, লুঙ্গিপরা, জিহাদি বলে তকমা দিচ্ছেন বিভিন্নভাবে। কলকাতার বুকে বিভিন্ন রকমভাবে আমাদেরকে তকমা দেওয়া হচ্ছে। সেই তকমায় যারা প্রকাশ্যে এইরকম দিবালোকে আলেম ওলামাদের বিরুদ্ধে বলছেন, ইসলামের বিরুদ্ধে বলছেন, তানাদের পক্ষে তারা সাপোর্ট করছেন, কিন্তু আলেম ওলামাদের পক্ষে তারা নাই। কিন্তু আগামী দিনে জনগণ বুঝছে ইনশাআল্লাহ আলেমের পক্ষে জনগণ রয়েছেন, থাকবেন ইনশাআল্লাহ। এই বাধার পরেও এত মানুষের ভিড়, কি বলবেন? এটা এত ভয়ের কারণ থাকে দরকার, তো পুলিশ সাপোর্ট করছে না। এটা হচ্ছে বিশেষ করে আমাদের বড় ভাইজান হুজুর কেবলা তানার রুদ্ধকে, তানার কণ্ঠকে স্তব্ধ করার জন্যে, তানার কণ্ঠকে রুদ্ধ করার জন্যে চেষ্টা করছে যে কিভাবে তানার কণ্ঠকে স্তব্ধ করা যায়, তানার প্রতিবাদকে কিভাবে দমানো যায়। এই জন্য তানাকে কিছু করতে পারছে না। তানাদের যারা ভক্ত অনুরক্ত তাদের উপর আঘাত আনছে, এমনভাবে আঘাত আনছে, হয় তাকে কেস দিচ্ছে, নইলে তাকে বাড়ি থেকে গুম করে দিচ্ছে এবং তাদের বাড়িতে বোম দিয়ে তার উপরে বিভিন্ন রকম কেস দিয়ে তাকে জেলখানায় বন্দি করছে। এটা করবে, কিন্তু এটা ক্ষণিকের জন্যে। আমার তো মনে হয় বাংলাদেশ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আমরা যারা আমাদের ভাইজানের ভক্ত, আমাদেরকে সরানো যায়নি, যাবে না ইনশাআল্লাহ। আগামী দিন কি পদক্ষেপ নিচ্ছেন যে এই যে এলাকাতে স্টেজ বাজার আগে এবং যারা কর্মীরা আছে তাদের উপরে আক্রমণ হচ্ছে এবং পুলিশের উপরে একেবারে অভিযোগ উঠছে, পুলিশ কোনো প্রোটেকশন দিতে পারছে না, এই যে বিরুদ্ধে রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেই মমতা বন্দ্যোপাধ্যায় ট্যাকেল দিতে পারছেন আপনাদেরকে, আগামী দিনে আপনাদের কি পদক্ষেপ আছে? দেখেন আমাদের পদক্ষেপ, আমরা যে সমস্ত ওলামারা আমরা ঐক্য নিয়েছি, আমাদের ঐক্যের ভিতর দিয়ে আলহামদুলিল্লাহ প্রতিবাদ হবে। যে প্রতিবাদ, আমাদের তো আইনের প্রতি আস্থা আছে, ইনশাআল্লাহ আইনের প্রতি অবশ্যই আস্থা আছে, আমরা নিশ্চয়ই সুবিচার পাবো, সেটা সময়ের অপেক্ষা। আমরা আলেম ওলামাদের আমাদের ঐক্য আলহামদুলিল্লাহ আগামী দিনে বৃহৎভাবে আমরা আন্দোলন করব আমাদের ভাইজানকে সামনে নিয়ে। আমাদের পশ্চিমবাংলার বিশেষ করে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার ওলামা হযরত তানারা গোপনে গোপনে আমাদের যে মিটিং, আমাদের যে ঐক্য আলহামদুলিল্লাহ তা আমরা এগিয়ে যেতে ইনশাআল্লাহ আমরা বাধ্য হব, ইনশাআল্লাহ আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। হারোয়াতে প্রধান বক্তা হিসেবে ছিলেন আব্বাস সিদ্দিকী সাহেব, এবং এত মানুষের যে ভিড়, এত বাধার পরেও কি বলতে চাইছেন, কি মেসেজ দেবেন আজকে হারোয়া বিধানসভা থেকে? দেখেন ভাইজানের যেখানেই যাচ্ছেন সেখানে তো একটা ভিড় আছেই। আপনারা দেখেছেন উলুবেড়িয়ায়, বাগনান বলে বিশেষ করে উলুবেড়িয়ায় একটা ধর্মসভায় তিনি গিয়েছিলেন, মাত্র 15 মিনিট বক্তব্য রাখতে পেরেছিলেন, এত মানুষের জমায়েত। এটা হচ্ছে একমাত্র দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলী রুহানি দোয়া, তানার আওলাদ। আলহামদুলিল্লাহ তিনি যেভাবে জনকল্যাণমুখী মানুষের সেবা করে যাচ্ছেন এবং দুস্থ অসহায়দের পাশে যেভাবে দাঁড়াচ্ছেন, মজলুমদের পাশে যেভাবে দাঁড়াচ্ছেন, আগামীতে যুবকরাই আলহামদুলিল্লাহ ধরে রাখা যাবে না, বাংলার মানুষদেরকে ধরে রাখা যাবে না। যার কারণেই তার একটা নজির যা হাওড়ায় আলহামদুলিল্লাহ ত্রিমণিতে যা তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ মানুষ দেখেছে। অবশ্যই আলহামদুলিল্লাহ আমরা করব।